রেল সেবাও। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসায় দূরপাল্লায় বাস চললেও এখনও সিদ্ধান্ত হয়নি ট্রেন চলাচলে। ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার শাহাদাত হোসেন জানালেন, সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে এ বিষয়ে সিদ্ধান্ত দেবে সরকার। মনিরুল ইসলামের রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে রাজধানী ছিল উত্তাল। বাংলা ব্লকেট আর কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচিতে অচল ছিল গোটা দেশ। এমন পরিস্থিতিতে দেশ জুড়েই কারফিউ জারি করে সরকার। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় সেনাবাহিনী। বন্ধ হয়ে যায় সব ধরনের গণপরিবহন চলাচল। তবে কদিন ধরেই চলছে দূরপাল্লার বাস, কিন্তু যাত্রী কম। রাজধানীর টার্মিনালগুলোতে নেই চিরচেনা চাঞ্চল্য। অনেকটা আয়েশ করেই দিন পার করছেন পরিবহন শ্রমিকরা। নতুন করে কোনো সংঘাত না ঘটলে এ ক্ষতি পুষিয়ে নেওয়ার আশাও করছেন তারা। যাত্রী মোটামুটি ভালোই আপনার দিকে যাইতেছে, তারপর সামনে আরও হয়তো ভালো যাবে যদি কোনো সমস্যা না হয়। সবচেয়ে বেশি সমস্যা হলো যে আমাদের গাড়ি চলছে ঠিকই, কিন্তু রাতের বেলা যে চলছে না, এটার জন্য আমাদের অনেক ভোগান্তি হতে হচ্ছে। বাসগুলো নিয়মিত যেতে পারছে না, যাত্রীদেরও ভোগান্তি হচ্ছে। তবে যাত্রীদের মুখে নেই বাড়তি ভাড়ার অভিযোগ। সামগ্রিক ব্যবস্থাপনা নিয়েও অভিযোগ নেই তাদের। আসার সময় 100 টাকা বেশি লাগছে আগের থেকে, আর এখন বলতে 400 টাকা। আমি যেটা আসছি 500 করে নিচ্ছে, কত আয়ের আগের তারিখ গেছি 450 করে নিচ্ছে। এদিকে দেশের নানান প্রান্তের মানুষের সমাবেশস্থল কমলাপুরের ঢাকা রেলওয়ে স্টেশন একদমই শুনশান। কোথাও নেই হাঁকডাক, বাজছে না ট্রেনের বাঁশিও। প্ল্যাটফর্মের ঠায় দাঁড়িয়ে সারি সারি ট্রেন। তবে এই ফাঁকে স্টেশনের অবকাঠামো সংস্কারে কাজ করতে দেখা গেছে শ্রমিকদের। গত 18 জুলাই থেকে বন্ধ রয়েছে ট্রেন। পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক হলেও নিরাপত্তা ইস্যুতে সিদ্ধান্ত নিতে বিলম্ব করছে রেল কর্তৃপক্ষ। তবে খুব তাড়াতাড়ি ট্রেন চলাচলের সিদ্ধান্ত আসবে বলে আশা জানালেন স্টেশন মাস্টার। মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সচিব দিদি সাহেব সহায়ত সর্বক্ষণ এই রেল পরিচালনার ব্যাপারে তারা সব মনিটরিং করতেছে। আর দেশের সরকার যখন রাষ্ট্র পরিচালনা নিশ্চিত না হবে না, যাত্রীদের নিরাপত্তা যদি এনশিওর না করে, সেক্ষেত্রে তো ট্রেন চলাচল করতে পারে না। তবে আমরা প্রস্তুত আছি, যদি যখন আমরা নিরাপত্তা নিশ্চিত হবে, ইনশাল্লাহ আমরা ট্রেন চলাচল করব। 7 দিন বন্ধ থাকার পর 24 জুলাই সীমিত পরিসরে কয়েকটি পণ্যবাহী ট্রেন চালু হলেও পরদিনই তা আবার বন্ধ করা হয়। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন।